ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি প্রসিদ্ধ ইমাম, তার একটা কিতাব আছে যাম্মুল হাওয়া, অতি শর্ট করে আমি বলছি। যাম্মুল হাওয়া এই কিতাবের মধ্যে তিনি নিজে লিখেছেন, বাগদাদের মধ্যে, বাগদাদ তো চেনেন ইরাকে, বাগদাদের মধ্যে একজন মুয়াজ্জিন ছিলেন, লাগাতার 40 বছর আজান দিয়েছেন। আজান কিন্তু বিরাট বড় সৌভাগ্যের ব্যাপার। আল্লাহকে রাজি খুশি করার জন্য কেউ আজান দিলে কিয়ামতের দিন তার গলা সবচাইতে উঁচু হবে। মানে দেখতে খারাপ দেখা যাবে এমন না, কিন্তু দূর থেকেও মানুষ চিনতে পারবে আল্লাহর বান্দা মানুষকে আল্লাহর দিকে ডাকতো, আজান দিত। 40 বছর আজান দিয়েছে, কি পরিমাণ সৌভাগ্যবান। তার নাম ছিল সালেহ, সালেহ। কিন্তু সবাই তারা ডাকতো সালেহ আল মুয়াজ্জিন। ওই যে নামের সাথে কোনো কাজ করলে ঠিক মতো লেগে যায় না, হয় এমন। যেমন ধরেন ফেরাউন, এই নামে দুনিয়াতে কোনোদিন কোনো মানুষ ছিল না, কেউ না, এটা কোনো নামই না। ফেরাউন মানে প্রেসিডেন্ট। বাংলায় যেমন বলে রাষ্ট্রপতি, মিশরি তার আঞ্চলিক ভাষায় ওরা নিজেদের বাদশাকে ডাকতো কি বলে? ফেরাউন। এটা একটা পদ, এটা কারো নাম না। ফেরাউন বহু ছিল, বহু। কারণ সারা জীবন একজনে দেশ চালায় না, একজন আসে একজন যায়, একজন আসে একজন যায়, চলতে থাকে এভাবে। তো কয়েকশো ফেরাউন আছে, কিন্তু এর মধ্যে কোরআনেও ফেরাউন কিন্তু একজনের ব্যাপারেই বলা হয়, তাই না? এবং কোনো সিরিয়ালও বলে না 32 নম্বর ফেরাউন না 40 নম্বর ফেরাউন না 50 নম্বর ফেরাউন, কোনো সিরিয়াল টিরিয়ালও নাই। তো দেখা যাচ্ছে 32 শব্দটা কাকতালীয় এসে গেছে, ইচ্ছাকৃত না। অনেকজনের হাসি দেখে আমি আবার বুঝতে পারছি যে মাথা মনে অন্যদিকে চলে গেছে। না, এখন আল্লাহ সিরিয়ালও বলেন না, খালি ফেরাউন বলছেন। কেন? ওর আসল নাম বললে আপনারা চিনবেন না। যেমন আবু জাহাল, ওর আসল নাম বললে একজনও হয়তো চিনবেন না। ওর আসল নাম হলো আমর বিন হিসাম, হিসামের পুত্র আমর। কিন্তু আমি যতই আমর বিন হিসাম, আমর বিন হিসাম করি, আপনি বুঝবেন না, বুঝবেন কোন পীর সাহেবের নাম জানি বলছে, আসলে এটা আবু জাহাল। কিন্তু ওই আবু জাহাল শব্দটা এমন মার্কা মারা হয়েছে, আসল নামও লোকে চেনে না। একইভাবে ফেরাউন, এই নামে কোনো লোকে ছিল না, কিন্তু এই নামটা এমনভাবে ভাইরাল হয়ে গেছে, ওর সাথে আকাম করতে করতে নামটাই পুরো অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ফেলেছে নিজের সাথে। যেমন দুনিয়াতে কাক কিন্তু কম নাই, এক কেরানীগঞ্জে, রোহিতপুরে, কলাতিয়ায় বহু আছে, কিন্তু কাউয়া বললে সবাই একজনই বোঝে। মুরগি চুরি করে এমন লোক কম নাই রে ভাই, বাংলাদেশে বহুত আছে। তো মুরগি চোরা বললে মাথায় খালি একজনই আসে। তো কিছু কিছু শব্দই এক একজনের সাথে লেগে যায়, কিছু করার নাই। তো সালেহ আল মুয়াজ্জিন বেটা এই পরিমাণ আজান দিয়েছে, এক প্রজন্ম, 40 বছর এক প্রজন্ম, এর চাইতেও বেশি। সবাই তারে মুয়াজ্জিন 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 এই নামে চেনে। একদিন আজান দিতে উঠেছে, ওই যুগে তো আর মাইক টাইক ছিল না, আজান দিত মিনারায় উঠে। মিনারা বুঝেন তো? এখন তো অনেক জায়গায় মিনারা আছে, অনেক জায়গায় নাই। ওই মিনারায় উঠে আজান দিতে হয়। আর ওই হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ বলার সময়, হাইয়া আলাল সালাহর সময় ডাইনে, হাইয়া আলাল ফালাহর সময় বামে, যাতে করে দূর দূরান্ত পর্যন্ত আজানের আওয়াজটা পৌঁছে যায়। এখনো মাসালা এটা। আমাদের আবার মাসালা শোনে কে? মাসালা হলো এটা, মসজিদের মূল অংশে ভেতরে মাইক ব্যবহার করাটা না জায়েজ, না জায়েজ, তবে উত্তম না। আজানের জন্য মূলত বাহির, আজানের জন্য ভেতর না। যদিও মাইক এসেছে তো সালাফে সালেহিনের অনুসরণে আছে, ঢাকার অনেক জায়গায় আছে। ওই মুয়াজ্জিন সাহেবের রুমের মধ্যে দেখবেন মাইক, অথবা বারান্দার কোনো চিপার মধ্যে দেখবেন মাইক। মানে মসজিদের মূল অংশের ভেতরে না, বাইরে। আজানের জন্য মূল স্পেসটা বাইরেই। হ্যাঁ, ভেতরে দিলে না জায়েজ হবে, সেই ফতোয়া কেউ দেবে না। জায়েজ, 100 বার জায়েজ, কোনো সন্দেহ নাই। কিন্তু উত্তম হবে বাহিরে কোনো স্পেস, সেটা সিঁড়ির নিচে হোক, মুয়াজ্জিন সাহেবের রুমে হোক, আলাদা করে রাখা গেলে, এটাই হলো মাসালা। যদিও মাসালা আমাদের দেশে খুব একটা চলে না। মাসালার চাইতে মানুষ যেটা বাপদাদার সূত্রে পায় সেটাই বেশি করে। ছোট দু একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। যেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নামাজ শেষ করে সবার আগে কি বলে? অধিকাংশ জায়গায় আল্লাহু আকবার দিয়ে শুরু করে, কিন্তু এটা কিন্তু আসলে সুন্নাহ না। সুন্নাহ কিন্তু আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার হলো ওই যে বিশেষ দিনগুলোতে, তাশরিকের দিনগুলোতে, কোরবানির আগে পরে আমরা পড়ি না আল্লাহু আকবার, ওই সময় আল্লাহু আকবার। সারা বছরের জন্য আল্লাহু আকবার না, ওই সময় যেটা আমরা পড়ি, পুরো বাক্যটা আমরা পড়ি, ঠিক আছে। কিন্তু কিভাবে জানো একটা গলত মাসুর ভুল প্রচলন হয়ে গিয়েছে, ওই আল্লাহু আকবার দিয়ে শুরু করে পরে আস্তাগফিরুল্লাহ 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 বলে। আপনি সব হাদিস ঘাটেন, সব হাদিস, আমি প্রকাশ্যে বলে যাচ্ছি, কারো সন্দেহ থাকলে আমাকে চ্যালেঞ্জও করতে পারেন, সমস্যা নেই। সব হাদিস ঘাটেন, আমার নবী সালাম ফিরিয়ে 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেন? কারণ হলো এটা নামাজ আল্লাহ তোমার হক আদায় করে পড়তে পারি নাই, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ও মা আরাফনাকা হাক্কা মারিফাতিক, এটা। কিন্তু আমাদের সমাজে চলে আবার উল্টাটা। একইভাবে দেখবেন ইমাম যখন রুকুতে থাকে, কি যে দৌড় দেয় পাবলিকে, বাবারে। ইমাম রুকুতে চলে গেলে কি করে? দৌড় দেয় না জোরে? অথচ দৌড়ে নামাজ ধরা নিষেধ, নিষেধ। কেন? দৌড়ে যখন নামাজ ধরবেন একটু ক্লান্তি লাগবে না? স্বাভাবিক শ্বাস স্বাভাবিক হতেই তো কতক্ষণ লাগবে, তো খুশু আসবে কখন?
এখলাস আসবে কখন? যেখানে খাবারের বেশি ক্ষুধা থাকলে ওই অবস্থায় নামাজ পড়া ঠিক না। আগে পেট ভরো, যেমন আমরা রমজানে করি, আগে ইফতার পরে জামাত, আগে ইফতার পরে জামাত, অথচ মাগরিব আগে পড়লেই ভালো। কিন্তু না, পেটের ক্ষুধা নিয়ে মাগরিব পড়লে ঝামেলা, শরীর থাকবে মসজিদে, দিল থাকবে ইফতারের প্লেটে। এজন্য আগে নিজেরা ঠিক করে তারপর এসে নামাজে দাঁড়াবো। বাথরুমের বেশি চাপ নিয়ে নামাজে দাঁড়ানো ঠিক না। কেন? দেহ থাকবে মসজিদে আর ভেতরে চাপ থাকবে অন্যদিকে, ঝামেলা। তাহলে এর জন্য খুশু নিশ্চিত করা জরুরি। দৌড় দিচ্ছেন কেন? দৌড় কেন দিচ্ছেন বলেন? একটা রাকাত পরে পড়লে লস হয়ে যাবে, জীবনের বড় ক্ষতি হয়ে যাবে না, বরঞ্চ আপনার আরো অনেক সওয়াব হবে। এমনকি যদি রুকু মিস হয় আর দাঁড়াই না নামাজে, ইমাম সেজদায় আছে, সেজদায় যায় না, দাঁড়ায় থাকে, ইমাম তুমি ওঠো, আগে ওঠো, তারপর তোমার সাথে মিলবো, সেজদা দিয়ে আমার লাভ কি? আমি তো রাকাত পাবো না। রাকাত যেহেতু পাবো না, তাহলে ফাও কাম আমি করবো না। অথচ এরকম একটা সেজদা ইমামের সঙ্গে দেওয়া, রাকাত যদিও পায় নাই, কিন্তু এরকম এক সেজদার দাম 7 আসমান জমিনের চেয়ে বেশি। তাহলে যেগুলো কাজ করা দরকার এগুলো করে না, আর যেগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না এগুলো নিয়ে এক একজন রেস্ট করা যায় না। আল্লাহ হেফাজত করুন। তো সালে আল মুয়াজ্জিন আজান দিতে উঠলেন, হঠাৎ করে নজর পড়লো মসজিদের পাশের বাড়িতে। ওই পাশের বাড়িটা ছিল খ্রিস্টানের বাড়ি। খ্রিস্টান এক মেয়ে, ওই বাড়ির মেয়ে, কুমারী মেয়ে, ঘরের সামনে কাজ করছিল। হঠাৎ করে একটা দৃষ্টি পড়লো, মানে দৃষ্টির ভয়াবহতা কারে বলে এটা বোঝানোর জন্য বলছি, আর রেফারেন্স তো আমি দিয়ে দিলাম। লেখক ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, বইয়ের নাম জাম্মুল হাওয়া, তিনি আলোচনা করেছেন। নজরটা যেই মাত্র পড়লো, কোন নজরে যে কার কি ক্ষতি হবে এটা কিন্তু আল্লাহ ছাড়া কেউ জানে না, বলা সম্ভব না। এক নজর দিয়ে আপনার 10 দিনের তাহাজ্জুদ শেষ, এক নজর দিয়ে ইবাদতের মনোযোগ শেষ, এক নজর দিয়ে খাওয়া দাওয়া ঘুম সব শেষ। মানে কোন নজরে যে কি হবে এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। কোন নজর থেকে ডিপ্রেশন চলে আসবে, পরবর্তীতে কতজন সুইসাইডের পথ পর্যন্ত বেছে নেয়, ক্ষতির সূচনা হয় এই নজর থেকে। একটা নজর পড়লো, হঠাৎ করে দিলে এমন পরিবর্তন আসলো যে নবী বলেছেন নজর শয়তানের বিষাক্ত তীর, তীরটা গিয়ে লাগলো একদম জায়গা মতো। সঙ্গে সঙ্গে আজান আর কি দিবে, তার কাছে মনে হচ্ছিল জীবনেরই কোনো দাম নাই এই মেয়েরে না পেলে। আজান না দিয়ে নেমে আসলো মিনার থেকে, একদম ডাইরেক্ট ওই বাসায় গিয়ে হাজির, গিয়ে ডাইরেক্ট অফার দিল, আমি তোমার জীবন সঙ্গিনী হিসেবে চাই। ডাইরেক্ট। মেয়ের বয়স আর কত? সে তো 40 বছর যদি খালি আজানই দেয়, তার আজান যদি বালেগ হওয়ার দিন থেকেও শুরু করে, ধরেন 15 বছর বয়সে আজান শুরু করছে, 40 বছর আজান দিচ্ছে, মিনিমাম 55 তার বয়স আছে না? 55 না হলে 50+ তো অবশ্যই, 50+ তো অবশ্যই, 52, 53, 54 যাই হোক না কেন। তাহলে এই বয়সের একটা লোক তো একজন সম্মানিত লোক, মুয়াজ্জিন সাহেব, তারা তো সবাই একটা সম্মান দেয়। আর এখন না দেশে হুজুর বেশি, তাই হুজুরদের একটু মান কমে গেছে। আগে হাফেজ পাওয়া যেত না তারাবিতে, কি যে কদর ছিল হাফেজদের। আগে বক্তা ছিল না দেশে এত, এক এক বক্তাদের মানে কি পরিমাণ কদর ছিল। এত মাহফিলও দেশে হতো না, কারণ আলোচক না থাকলে মাহফিল করবে কিভাবে। এখন সব জায়গায় লোক বাড়ছে, বাংলাদেশে শিক্ষিত মানুষ বাড়ছে, বেকারের হারও বাড়ছে। আগে এত শিক্ষিত ছিল না, শিক্ষিতদের কদর ছিল। এখন ঘরে ঘরে শিক্ষিত, কদর কমে গেছে। কোনো জিনিস বাম্পার ফলন হলে মার্কেটে দাম একটু কমই থাকে, এটা স্বাভাবিক ব্যাপার। আর যখন ওই ফলনটা একটু কম থাকে, কদর কিন্তু বেড়ে যায়। ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের একটা অর্থনৈতিক মূলনীতি আছে। তো এখন এভাবে যখন চলে আসলো, মুয়াজ্জিন সাহেব জন্মের পর থেকে তাকে আজান দিতে দেখে, এই নারীও তো যদিও খ্রিস্টান, সম্মান আছে। এটা শুনে তার মাথায় আসমান ভেঙে পড়লো। এখন দিলে যদি আকর্ষণ না আসে, কারো ব্যাপারে চাহিদা না আসে, সে অফার যাই দেখে, এটা তো ঘৃণা লাগবে, বিরক্তি লাগবে। তো সেই নারীর কাছেও জিনিসটা ঘৃণা লাগলো। সে বোঝানোর চেষ্টা করলো, হুজুর আপনি এক ধর্মের সম্মানিত মানুষ, আমি আরেক ধর্মের মানুষ, আপনি এগুলো কি বলছেন, এটা তো যায় না আমার সাথে, আপনার সাথে। কিন্তু যখন দেখলো না যে সে স্বাভাবিক নাই, চোখে মুখে তো বোঝা যায় স্বাভাবিক নাই, এখন সে হয়তো জোরাজোরি শুরু করবে, এদিকে বাসায়ও কেউ নেই, মেয়ে একা। তখন সেই মেয়ে বললো, হযরত দেখেন আমার পক্ষে আমার ধর্ম পাল্টানো সম্ভব না, তা আমি খ্রিস্টান, আপনি মুসলমান, আমাদের মধ্যে বিয়ে শাদী হবে না, এটার কোনো সিস্টেমই নাই, এটা সমাজও কখনো কবুল করবে না, তা আমি আমার ধর্ম পাল্টাতে পারবো না, আপনি যদি আপনার ধর্ম পাল্টাতে রাজি হন তাহলে আমি চিন্তা করব। ভেবেছে এই কথা বললে হুজুর হয়তো চট্টর মাইরা চলে যাবে, কারণ খ্রিস্টান হওয়ার প্রস্তাব এটা পৃথিবীতে কে সহ্য করবে? দুর্বল মুসলমানও তো সহ্য করার কথা না। কিন্তু মানুষের যখন পতন ঘনিয়ে আসে, সে যে কি করে না করে ওই হিতাহিত জ্ঞানটাও থাকে না। সেই হুজুর সঙ্গে সঙ্গে বলল, আমি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিলাম, ঈসার ধর্ম গ্রহণ করে না। নাউযুবিল্লাহ। এবার তো নারী চমকে উঠলো, এখন কি বলে বাঁচবে? সে বলল, হতে পারে আমাকে ফাঁসানোর জন্য আপনি বলছেন, দিলের কথা না, মুখের কথা, আর কোনো সাক্ষীও নাই। তো সুতরাং দেখা গেল আমি আপনার প্রস্তাবে রাজি হলাম, পরবর্তীতে আপনি আবার পোল্টি মারলেন যে না আমি তো এগুলো বলি নাই, আমি তো খ্রিস্টান হই নাই, ইত্যাদি ইত্যাদি। তখন আমি কি করব? সুতরাং দাবি যা করেছেন প্রমাণ দিতে হবে, আসলেই খ্রিস্টান হয়েছেন প্রমাণ দিতে হবে। বললো কি প্রমাণ লাগবে তোমার?
বললো আপনাদের ধর্মে দুইটা জিনিস হারাম কিন্তু আমাদের ধর্মে হালাল। কি কি? মদ। মদ আপনাদের ধর্মে হালাল, হারাম আমাদের ধর্মে হালাল। একইভাবে শুয়োরের গোশত, শুকর চেনেন তো? শুকরের গোশত আপনাদের ধর্মে হারাম, আমাদের ধর্মে হালাল। তা আমাদের ঘরে মদও আছে এবং শুয়োরের গোশত ডেগের ভেতর রান্না করা আছে। আপনি প্রথমে গিয়ে ডেক থেকে নিয়ে শুয়োরের গোশত খাবেন, এরপর মদ পান করবেন। তাহলে আমি নিশ্চিত হব, আমি এই বিষয়টার মাধ্যমে বিষয়টা এনশিওর করতে পারবো যে না, আসলেই আপনি ধর্মত্যাগ করেছেন, আপনি খ্রিস্টান হয়েছেন। এটা শুনেও তার বিবেকে কোনো আঘাত লাগলো না, টনক নড়লো না। ঘরের ভেতরে গিয়ে পাতিল থেকে নিয়ে শুয়োরের গোশতও খেলো, মদও পান করলো। জীবনে কোনোদিন মদ খায় নেই, হঠাৎ মদ খেলে পরিণতি কি হতে পারে আপনি চিন্তা করেন। এখন কি স্বাভাবিক থাকবেন, অস্বাভাবিক হবে? পাগলামি আরো বেড়ে যাবে, তার চাহিদা উত্তেজনা আরো বেড়ে যাবে। এখন নারীও কল্পনা করে নাই সে এতদূর পর্যন্ত যাবে। যখন এই পর্যন্ত চলে গেছে, তার তো আর বুঝতে বাকি নেই এবার আমার সর্বনাশ হয়েছে। তো এখন সবই তো করলো, কিন্তু এই পর্যায়ে এসে এখন আর কি বলে বাধা দিবে? এখন তো আর বলার কোনো অপশনই নাই। মাথা আরো খারাপ, এসে দরজা একের পর এক আঘাত করে যাচ্ছে। এখন নারী কি বলে থামাবে? লাস্টে বললো, হুজুর দেখেন, আমি একদিনের জন্য আপনার শয্যা সঙ্গিনী হতে চাই না, আমি চিরকালের জন্য আপনার জীবন সঙ্গিনী হয়ে থাকতে চাই, আপনার জীবন সঙ্গিনী হয়ে জীবন কাটাতে চাই। কিন্তু এটা তো আমরা এভাবে একা একা করলে হবে না। আমার বাপজান বাইরে গিয়েছেন, বাবা আসুক, আমি তাকে বুঝিয়ে বলবো এবং ইনশাআল্লাহ তিনি রাজি হবেন। যে ইনশাআল্লাহ তো বলেন, ওরা যেটা বলেছে আর কি, সে রাজি হবে কেন? এখন যেহেতু আপনি ধর্ম ত্যাগ করেছেন, আর এখন সামাজিকভাবেও কোনো বাধা নাই, ধর্মীয় কোনো বাধা নাই। তবে আপনি মদ খেয়ে এখানে এভাবে থাকলে বাবা আসার পর জিনিসটা অন্যদিকে মন নিতে পারে। এজন্য আপনি একটু বাইরে গেলে ভালো হয়। বললো বাইরে যাবো মানে প্রশ্নই আসে না, তুই খোল, না হলে আমি দরজা ভেঙে ভেতরে ঢুকবো। কারণ বারবার রিকোয়েস্ট করে তারে বুঝায় রাজি করলো, হুজুর একটা কাজ করেন, একটু ছাদে যান, আপনি একটু ছাদে ওয়েট করতে থাকেন, আর বাপ আসলে আমি বুঝায় ম্যানেজ করে ফেলবো, এরপর ইশারা দিলে আপনি নাইমা এসেন, আজকেই বিয়ে শাদী হয়ে যাবে। এবার তো মনে মনে খুশি, যাক তাহলে তো তার বন্দোবস্ত হয়েছে। এখন ছাদে গিয়ে উঠেছে। ওই যুগে তো আর এখনকার মতো ছাদ নাই, ওই টিনের ছাদে দেখেন না, টিনের চালে যদি হয়, তাহলে মদ খেয়ে কেউ যদি টিনের চালে ওঠে, তাল তো সামলাতে পারবে, তাই না? আল্লাহর বান্দাও পারে নাই, উঠেছে। তো ওঠার পর মাথা যখন চক্কর মারতে শুরু করেছে, ধপাস করে নিচে পড়ে গেছে, জায়গায় মরে গেছে, স্পট ডেড। বাপ যখন আসলো, মেয়ে জানে না এত কিছু, সে তো ভয়ে জবুথবু হয়ে দরজা লাগিয়ে বসে আছে। বাপ এসে যখন দেখলো মুয়াজ্জিন সাহেবের লাশ ঘরের সামনে, তার তো মাথায় আসমান ভেঙে পড়েছে, আজকে তো শেষ। কারণ এলাকার মানুষ আস্ত রাখবে ওরে, একটা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হবে না? কারণ সবাই ভাববে যে সেই মেরেছে, অথবা এই টাইপের কিছু একটা ঘটেছে, সে তো বড় চিন্তিত। এখন কি করবে? ডাকলো মেয়েকে, মেয়ে এসে যখন সব বলল, এবার সে বেশি একটা নারাজ হলো না, তার দিলে এক ধরনের আনন্দই কাজ করলো। সে ডাকলো এলাকাবাসীকে, এলাকাবাসীও পেরেছান, আজানের টাইম শেষ, নামাজের টাইম হয়ে গেছে, তারা এসে আজান দিয়ে নামাজ পড়েছে, হুজুর তো পায় না, অথচ আল্লাহর বান্দার মিস হয় না। তাহলে কাহিনীটা কি? সবাই যখন এসে দেখলো এই মৃত লাশটা, পুরো ঘটনা শুনলো, কে নিবে এই লাশ, কার শ্রদ্ধা আসবে, সবাই থু মারতে মারতে সবাই চলে গেল। অবশেষে একটা সালার বস্তার মধ্যে পেঁচিয়ে সেই লাশটা নিয়ে একটা নর্দমার ভেতরে খ্রিস্টান লোকটা ফেলে দিয়ে আসলো। ইমাম ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি এটা আলোচনা করে দেখেন যে একটা দৃষ্টি মানুষের জন্য কত ভয়াবহ হতে পারে, এমনকি বেঈমান হয়ে মরার কারণ হয়ে যেতে পারে। আল্লাহ হেফাজত করুন। সুতরাং আমি প্রত্যেককে রিকোয়েস্ট করি, বিশেষ করে যুবক ভাইদেরকে, আল্লাহর ওয়াস্তে মাথা থেকে পা প্রতিটা অঙ্গকে আল্লাহর গোলামিতে নিয়োজিত করেন। কোন অঙ্গের দ্বারা কতটুকু গোলামি হচ্ছে একটু হিসাব নিকাশ কষেন। আর যদি না কষেন, কিয়ামতের দিন আফসোস ছাড়া উপায় থাকবে না। কষবেনটা কবে? ওই হিসাব কষার দিন কি আদৌ আপনার জীবনে আসবে? সুতরাং আজকের দিনটাই শেষ দিন, আজকের ওয়াজটাই শেষ ওয়াজ। এইরকম একটা মানসিকতা নিয়ে নিজেকে গড়ে তোলেন, ইনশাআল্লাহ জীবনে পরিবর্তন আসবেই আসবে। আল্লাহ আমাদের সবার ইহকালকেও শান্তিপূর্ণ বানাবে, পরকালেও মুক্তি দান করবে।